পারে। ওনাদের ভালো হবার একটা সুযোগ করে দেয়া দরকার। হাতে বেশি সময় নেই, যা করার কালকে গিয়ে করবেন। এই বলে তিনি আমাকে সালাম দিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর ভাবতে লাগলাম, মানুষ এরকম কাজও করতে পারে। তখন আরেকটা চিন্তাও মাথায় আসলো, আচ্ছা এই রহমান জিন ইনি কে? হঠাৎ আমার সাথে দেখা করতে আসে কেনই বা? কারণ ছাড়া আমার উপকার করে? যাই হোক, রাত অনেক হওয়ায় তখন ঘুমিয়ে পড়ি। সকাল হতেই দাদাকে রাতে রহমান জিনের মুখে বলা সব কথাগুলো খুলে বলি। দাদা কথাগুলো শুনে বেশ অবাক হন। দাদা বলেন, তোমাকে না বলেছি রহমান তোমার কাছে আসলে তুমি মানা করবা, ওর কোনো কথাই শুনবে না? দাদার কথা শুনে জবাবে বললাম, দাদা আমার মনে হয় কি রহমান জিন আসলেই ভালো। ভালোই যদি না হবেন তাহলে আমাকে বিপদ থেকে বাঁচালো কেন? কেনই বা সেই লোকটার বাড়ির সব ঘটনা খুলে বলল? থাম এবার। যখন বিপদে পড়বি তখন বুঝবি। আর শোন, আজকে বিকেলে যাব সেই বাড়িতে। বাচ্চাটার অবস্থা ভালো না, যে কোনো সময় সেই খারাপ জিনটা বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক, দাদার কথা মতো সেদিন বিকেলে চলে গেলাম সেই বাড়িতে। সেদিন আমি ও দাদা সেই বাড়িতে চলে গেলাম। বাচ্চাটা তখনও কাঁদছে। আমাদের দেখে বাচ্চার বাবা বলে উঠলেন, কবিরাজ সাহেব আসছেন, দেখুন আমার ছেলেটার অবস্থা আজকে আরো খারাপ। লোকটার কথা শুনে দাদা রেগে ওনাকে বললেন, অবস্থা তো খারাপ হবেই, সব আপনাদের জন্যই হয়েছে। আপনার এই খারাপ জিনটাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছেন। দাদার কথা শুনে বাচ্চাটার বাবা বলে উঠলেন, কি বলেন কবিরাজ সাহেব? আমরা কিভাবে জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসবো? আমরা তো কিছু করিনি। তখন দাদা বললেন, অনেক হয়েছে, দয়া করে এবার চুপ করেন। আপনাদের পরপর 3টা মেয়ে হয়েছে বলে ছেলে সন্তানের জন্য শয়তানের পুজো কেমনে করতে পারলেন আপনারা বলেন তো? আপনাদের ভুলের জন্য খারাপ জিনটা আপনাদের বাচ্চার পেছনে লেগেছে। এখন কি হবে? তখন লোকটা ও ওনার স্ত্রী মাথা নিচু করে বলে উঠলেন, আমরা ভুল করে ফেলেছি, মাফ করুন, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওদের কথার জবাবে দাদা বললেন, আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আর তওবা করুন, এসব কাজ আর ভুলেও করবেন না। ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। আপনারা আমাকে এক গ্লাস পানি দেন আর একটা ফুল এনে দেন। দাদার কথায় লোকটা একটা ফুল ও এক গ্লাস পানি এনে দিলেন। এসব দেখে দাদাকে জিজ্ঞেস করলাম, কি করবে এখন? দাদা বললেন, জিনটাকে তোর ওপর হাজির করব। হাজির করে কথা বলে দেখি, যদি বেশি বাড়াবাড়ি করে, যদি বাচ্চাটার কাছ থেকে না যায়, তাহলে ওকে বোতলে বন্দি করব। দাদার কথা শুনে আর কথা না বাড়িয়ে বসে পড়লাম। দাদা আমার চারদিকে গোল বৃত্ত এঁকে দোয়া কালাম পড়তে লাগলেন। এর কিছুক্ষণ পর আমার কিছু মনে নেই, হয়তো জিনটা আমার শরীরে ভর করেছে। জিনটা আমার শরীরে ভর করার পর দাদা অনেকভাবে বোঝাতে থাকে জিনটাকে, কিন্তু জিনটা খুবই খারাপ ছিল। সে কোনোভাবে যাবে না, বাচ্চাটাকে নিয়েই যাবে। কিন্তু দাদা যেভাবেই হোক জিনটাকে ছাড়াবে। তাই দাদা জিনটাকে হুমকি দেন। দাদা জিনটাকে বলেন, তুই যদি এই বাচ্চাটাকে ছেড়ে না যাস তাহলে তোকে মেরে ফেলবো, নইলে বোতলে ভরবো। দাদার কথা শুনে জিনটা হাসতে হাসতে বলে, চিনিস আমাকে? জানিস আমি কোন বংশের? আমার কিছু হলে আমার ভাই তোকে ছাড়বে না, তোর বংশ নির্বংশ করবে। এসব বলে দাদাকে গালাগালি করতে থাকে। রাগে দাদা তখন সেই জিনটাকে বন্দি করেন আর বলেন, দেখি তোর কোন ভাই আমার কি করে, এখন বোতলে বন্দি থাক। জিনটাকে বন্দি করার পর দাদা সেই লোকটা আর তার স্ত্রীকে বলে, আল্লাহ রহমতে আপনাদের ছেলে সুস্থ